হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা 4th সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমাদের নেক্সট পরীক্ষা কিন্তু রয়েছে এমডিসি, অর্থাৎ এমডিসি সোশ্যাল ওয়ার্কের উপরে তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন আজকে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো সেমিস্টার আমাদের কাছে পড়তে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি সোশ্যাল ওয়ার্কের উপরে যে সাজেশন তোমাদের থাকবে সেই সাজেশন নিয়ে। কি রয়েছে দেখবো আমি, দেখো তোমাদের হয়তো 12 নাম্বারের বা 6 নাম্বারের বা 3 নাম্বারের আসবে কিছু প্রশ্ন। আমি একবারে তোমাদের কিন্তু ঢালাও সাজেশনটা দিয়েছি, কোনো ব্রেকিং করে আমি সাজেশনটা দেইনি। তার কারণ তোমাদের সোশ্যাল ওয়ার্কের উপরে কোশ্চেন প্যাটার্ন কিন্তু বলা হয়নি জন্যই আমরা এইভাবে সাজেশনটা দিয়েছি। প্রথম প্রশ্ন, সামাজিক কাজের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট বলছে সামাজিক কার্য বলতে কি বোঝো, সামাজিক কার্যের মূলনীতিগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট সামাজিক কাজের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট সামাজিক কাজের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট স্বেচ্ছাসেবী সামাজিক কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট পেশাদারী সামাজিক কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট স্বেচ্ছাসেবী সামাজিক কাজ এবং পেশাদারী সামাজিক কাজের মধ্যে পার্থক্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন। নেক্সট ভারতের সামাজিক কর্মের উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। নেক্সট মহাত্মা গান্ধীর গঠনমূলক কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট জ্যোতিবা ফুলের গঠনমূলক কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বিনোবা ভাবার গঠনমূলক কাজ সম্পর্কে আলোচনা করো। এদের প্রত্যেকের কিন্তু এদের এই যে তিনজনের ব্যাপারে আমি বললাম, এদের তিনজনের মধ্যে একজনের ব্যাপারে আসবেই, হয় জ্যোতিবা ফুলে নাহলে মহাত্মা গান্ধী, এরা দুজন বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু বিনোবা ভাবা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতের পরিবার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। নেক্সট মানসিক স্বাস্থ্য সমস্যা এবং গ্রামীণ ভারতে সম্প্রদায় স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আলোচনা করো। মাত্র 14টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে। খালি কোশ্চেন গুলো কি একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, এর মধ্যে থেকেই কোশ্চেন আসতে পারে। যেমন মহাত্মা গান্ধীর গঠনমূলক কাজ, এবার মহাত্মা গান্ধীর কত রকমের কাজ রয়েছে, ঠিক আছে, বুনিয়াদী শিক্ষার উপরে বলতে পারে মহাত্মা গান্ধীর সামাজিক কি চিন্তা করেছেন সেই বিষয়ে আসতে পারে। তাহলে মহাত্মা গান্ধীর গঠনমূলক কাজ পড়ে নিলে এখান থেকে যা প্রশ্ন হয়ে যাবে। জ্যোতিবা ফুলের সমাজ সংস্কার সম্পর্কে বলতে পারে, তাহলে জ্যোতিবা ফুলের গঠনমূলক কাজ পড়ে নিলে যে কোনো প্রশ্ন আসলে এখান থেকে লিখতে পারা। ভারতের পরিবার পরিকল্পনা কাকে বলে বা কি পরিবার পরিকল্পনা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলো, এর গুরুত্ব কি রয়েছে, কিভাবে পরিবার পরিকল্পনা করা হয়, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ এবং পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট।